ফ্যাশন প্রেমীদের জন্য এটা সত্যি বলতে একটা স্বর্গের জায়গা। এখানের এই খোলামেলা রাস্তা, দুই ধারে সাজানো গোছানো সুন্দর সুন্দর ইউরোপিয়ান স্টাইলের বাড়ি, সন্ধ্যা নামতেই কিলডেয়ার ভিলেজের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেল। এখানে লিন্ডের আইকনিক লিন্ড ট্রাফেল থেকে শুরু করে মিল্ক চকলেট, ডার্ক চকলেট, হেজেলনাট ফ্লেভারের চকলেট ছিল, নানান ফ্লেভারের চকলেট এখানে। এবার প্ল্যান করলাম একটু বড় দেখে একটা ট্রলি নেওয়াই। হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল মুখে এই চওড়া হাসিটা নিয়েই গাড়িতে উঠে পড়লাম আমরা সবাই মিলে। যাচ্ছি আজকে আয়ারল্যান্ডের একটা ফেমাস জায়গা ঘুরতে। জার্মানি থেকে আসার পর আয়ারল্যান্ডটা শুরুটা খুব একটা আমাদের কাছে ভালো লাগছিল না, কিন্তু এখন কয়েকটা দিন থাকতে থাকতে একটু ভালো লাগার মতন তৈরি হয়ে গেছে জায়গাটা। তো আমরা ওই জন্যই আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখানে কিলডেয়ার ভিলেজ বলে একটা খুব ফেমাস একটা ডেস্টিনেশন রয়েছে, যেখানটাতে খুব সুন্দর শপিং করা যায়। তো আমরা ওইটাই প্ল্যান করেছি যে এখানে আয়ারল্যান্ডে এসেছি আর ওই জায়গাটা একটু ভিজিট করা যাক। সেই জন্যই আমরা আজকে প্ল্যানও করে নিয়েছি। সকাল সকাল আমরা সবাই মিলে একদম সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিলডেয়ার ভিলেজের উদ্দেশ্যে। আয়ারল্যান্ডে এই কিলডেয়ার ভিলেজটা এতটাই ফেমাস, এখানে গাড়ি পার্কিং করার সময় সেটা বেশ ভালো বুঝতে পেরেছি। এখানে এত পরিমাণে গাড়ি পার্কিং রয়েছে যে আমরা যে গাড়িটা করে এসেছি সে গাড়িটা পার্কিং করার প্লটটাই খুঁজে পাচ্ছিলাম না। প্রচণ্ড পরিমাণে পেছনে ভর্তি হয়ে গেছে গাড়িতে। তারপরেও আমরা একটা অনেকক্ষণ ওয়েট করার পর একটা প্লট পেলাম, সেখানে গাড়িটা পার্ক করে আমরা কিলডেয়ার ভিলেজের দিকে যাচ্ছি। এই জায়গাটা এত সুন্দর, এই ক্রসিংটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আজকে সকালটা বেশ সুন্দর ওয়েদার, সাথে কিন্তু প্রচন্ড হাওয়া হচ্ছে, কিন্তু ওই যে এক্সট্রা পাওনা আজকের এই যে সুন্দর রোদটা। সবসময়তেই বৃষ্টি লেগেই থাকে আয়ারল্যান্ডের ওয়েদারে, কিন্তু কখনো কখনো যদি একটু রোদের ঝলকানি পাওয়া যায় সেটাই যেন এখানে পরম পাওয়া হয়ে ওঠে। তবে এই আয়ারল্যান্ডের হাওয়া এতটাই শক্তিশালী যে নিজের পাটা যখন ফেলতে হয় রাস্তা ক্রসিং করার সময় কিংবা রাস্তা চলার সময় বেশ নিজেকে সতর্ক রাখতে হয়, তা না হলে প্রচন্ড বেগে মাঝে মধ্যে দমকা হাওয়াও বইতে থাকে। আয়ারল্যান্ডের যে সমস্ত লাক্সারিয়াস শপিং ডেস্টিনেশনগুলো রয়েছে তার মধ্যে এই কিলডেয়ার ভিলেজ অন্যতম এক জনপ্রিয় জায়গা। এইখানে ঢোকার পরই চোখে পড়লো ইউরোপিয়ান স্টাইলের সুন্দর সুন্দর ছিমছাম কিছু দোকানপাট, আর পুরো জায়গাটা এত সুন্দর সাজানো গোছানো খোলামেলা, আর হেঁটে হেঁটে উইন্ডো শপিং করার জন্য কিন্তু ভীষণই পারফেক্ট একটা জায়গা। এই এত সুন্দর জায়গাটাকে ভিলেজ নাম দেওয়ার কারণ হলো এটা ডাবলিন থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটা কাউন্টি আছে যেটার নাম কিলডেয়ার, সেইখানে অবস্থিত। আর ভিলেজ নাম দেওয়াটার কারণ হলো এখানে গ্রামের মতন ছোট ছোট বাড়ি করা, এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু একটা ভীষণ বড় বড় ব্র্যান্ডের দোকান, সেইগুলোর জন্য এখানে নাম দেওয়া হয়েছে কিলডেয়ার ভিলেজ। এখানে সারা বছরই প্রচন্ড পরিমাণে ডিসকাউন্ট থাকে, তবে ক্রিসমাসের সময় আর সামার টাইমে এখানে ডিসকাউন্টটা একটু বেশি পরিমাণে থাকে।
আমার এখানে একটা জুতোর খুবই প্রয়োজন ছিল, কারণ জার্মানি থেকে আসার সময় আমি বেশি একটা জুতো এখানে আনতে পারিনি, সেই জন্য এখানে পছন্দ মতন আমি আমার একটা জুতো নিয়ে নিলাম। অ্যাডিডাস কোম্পানিটা আমার বেশ ভালো লাগে আর আমার পরতেও খুব কমফোর্টেবল লাগে, সেই জন্য এখান থেকে অ্যাডিডাস থেকেই নিয়েছি। তবে বাকি মাইকেল কোর্স, পোলো, টমি হিলফিগার, নাইকি সমস্ত খুবই নামি দামি ব্র্যান্ডের এখানে আউটলেটগুলো রয়েছে। ফ্যাশন প্রেমীদের জন্য এটা সত্যি বলতে একটা স্বর্গের জায়গা। এখানে আসতে গেলে একটু সময়টা হাতে নিয়েই আসতে হবে, কারণ প্রচুর দোকান আর চোখ ধাঁধানো সমস্ত কালেকশন। প্রতিটা জিনিস দেখে দেখে কিনতে গেলে সত্যি বলতে পকেটে টাকা আর সময় দুটোই একটু বেশি করে আনতে হবে। আমার এদিকে একটা ওয়েস্টার্ন কোট কেনারও খুব শখ রয়েছে, তো সেটাই দেখছিলাম, পছন্দ মতন পেলে একটা নিয়েই যাব। তবে এইখানে অরূপ ঢুকেছে আমার জুতো কেনার পর, ও ভাবছে ও একটা জুতো কিনবে, সেটাই আর কি প্রতিটা দোকান দেখা হচ্ছে, কোনটা ওর ভালো লাগে সেটাই ও এখান থেকে নেবে। আমরা এখন ঢুকছি আমেরিকান টুরিস্টারের একটা আউটলেটে। আমাদের একটা ট্রলি খুবইভাবে প্রয়োজন, কারণ ট্রলিটার নিচের চাকাটা ভেঙে গেছে। আমরা একবারে এখান থেকে একটা ট্রলি কিনে নেব সেটাই প্ল্যান করছি। তবে ভাবছি স্যামসোনাইডের আউটলেটটা একবার চেক করে তারপরেই এখান থেকে বুক করব, কারণ যেটা পছন্দ হবে সেটাই নেওয়ার ইচ্ছা রয়েছে। এইদিকে আমরা চলে এসেছি একটা ফসিলসের আউটলেটে। এইখানে সত্যি কথা বলতে চোখ ধাঁধানো কালেকশন। অরূপের খুব পছন্দ, এখান থেকে একটা ওয়াচ নেবে। আজকের এই ফসিলসের আউটলেটে 50% অফে চলছিল। আর এই যে আমি সেকশনটা এসেছি, এখানে অনলি 99 ইউরোতে কম্বো ওয়াচ রয়েছে, মানে কাপল ওয়াচ যেটাকে বলে। বেশ সুন্দর সুন্দর কাপল ওয়াচ রয়েছে। তবে অরূপের যদি এখান থেকে পছন্দ হয় এখান থেকে নেবে, না হলে সিঙ্গেল কিছু ওয়াচ পছন্দ হলে ও সেখান থেকেও নিতে পারে। আসলে ও একটু ভীষণ চুজি, ওর যেটা পছন্দ হবে না সেটা ও পরবর্তীতে পরবে না। আমি এখানে এক একটা ওয়াচ পছন্দ হচ্ছে আর অরূপকে দেখাচ্ছি, দেখো এইটা ভালো লাগছে, দেখো ওইটা ভালো লাগছে, আর ও প্রত্যেকটা ওয়াচ হাতে ট্রায়াল দিয়ে দেখছে ওর ভালো লাগছে কিনা। এখানে উইকেন্ডে আসলে প্রচণ্ডই ভিড় থাকে, তার জন্য দেখাই যাচ্ছে প্রত্যেকটা আউটলেটে কিন্তু প্রচুর মানুষ ভেতরে রয়েছে। তবে উইকডেজে আসলে এতটা ভিড়ও এখানে থাকে না। এখানে যারা অ্যাটেন্ডেন্ট থাকে তারা বেশ সময় দিতে পারে প্রত্যেকটা কাস্টমারকে। তবে উইকেন্ডে আসলে খুব একটা কেউ সময় দিতে পারে না, কারণ ভিজিটার্সের প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায়। সেই জন্য আজকের এই কিল্ডার ভিলেজের সাজসজ্জা আর পরিচ্ছন্নতা দেখে আমি সত্যি কথা বলতে মুগ্ধ হয়ে গেছি। এখানের এই খোলামেলা রাস্তা, দুই ধারে সাজানো গোছানো সুন্দর সুন্দর ইউরোপিয়ান স্টাইলের বাড়িগুলো, যেগুলো এক একটা বড় বড় ব্র্যান্ডের আউটলেট, সাথে রয়েছে মিডিলে সিটিং জোন। আর এখানকার এত সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার সত্যি মনে হচ্ছে আমি কোনো সিনেমার সেটের মধ্যে দিয়ে হাঁটছি। দৃষ্টিনান্দনিক এই বাড়িগুলো, রাস্তা, চারিদিকে সবুজ গাছগাছালি এখানকার জায়গাটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। I'm singing, take me to a world of silver, no more heartbreaks, tears, painkillers, take me somewhere unfamiliar, bring me back to where we started. ঘোরাফেরার মাঝে যদি একটু ক্লান্ত হয়ে যাওয়া হয়, বিশ্রামের জন্য বেশ কয়েকটা নামি দামি এখানে ক্যাফে বা রেস্তোরাঁও রয়েছে। এখানের কফি, পেস্ট্রি, বার্গার এগুলো ভীষণই বিখ্যাত। আমরাও সেই জন্য এখান থেকে একটা বার্গার অর্ডার করে নিলাম, যেটা ছিল স্বাদে দুর্দান্ত। সন্ধ্যা নামতেই কিল্ডার ভিলেজের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেল। প্রত্যেকটা দোকানের আলোর রোশনাইতে সুন্দরভাবে সেজে উঠেছে, যেটা আমাদের মনকে আরো মুগ্ধ করে দিচ্ছে। শীতের এই সন্ধ্যায় এক কাপ কফি নিয়ে হাঁটতে হাঁটতে প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে উইন্ডো শপিং করার মজাটা এখানে না আসলে বোঝা খুবই কঠিন। আমরা এখানে এসেছি জুতোর একটা আউটলেটে। অরূপের একটা জিনিসের প্রতি ভীষণভাবে ফ্যাসিনেশন, যেটা হচ্ছে জুতো। ওর কাছে বেশ কয়েকটা নামি দামি ব্র্যান্ডের জুতো এখানে অলরেডি আছে। তবে ওর নিউ ব্যালেন্সের জুতো কেনার অনেক দিনের শখ ছিল, সেই জন্যই ও এখানে পছন্দ মতন একটা জুতো বারবার করে ট্রায়াল দিচ্ছে যে ও জুতোটা ওর ভালো লাগছে কিনা আর কমফোর্টেবল কিনা।
বেশ কটা জুতো ট্রায়াল দেওয়ার পর পছন্দসই জুতোটা পাওয়ার পরেই সে জুতোটা নিয়ে বেজায় খুশি। এখন আমরা যাচ্ছি চকলেট কিনতে। এই কিল্ডার ভিলেজে এসে সবচেয়ে বেশি আমার যেটা ভালো লেগেছে এখানকার এই লিন্ডের আউটলেটটি। চকলেটের প্রতি দুর্বলতা আমার সে ছিল বরাবরই, আর এই দোকানটাতে ঢোকার পর বিভিন্ন রঙের চকলেটের প্যাকেট, সাথে চকলেটের সুগন্ধ আর সুন্দরভাবে সাজানো ক্যান্ডি বারগুলো দেখে আমার মন একেবারে ভরে গিয়েছে। এখানে লিন্ডের আইকনিক লিন্ড ট্রাফেল থেকে শুরু করে মিল্ক চকলেট, ডার্ক চকলেট, হেজেলনাট ফ্লেভারের চকলেট ছিল, নানান ফ্লেভারের চকলেট এখানে। আর এইদিকে ছিল লিন্ডের সুন্দর সুন্দর গিফট বক্স, যেইগুলো দেখতে অসাধারণ ছিল। এখানকার স্টাফরাও ছিল বেশ ভালো, তারাও কিছু কিছু নতুন ফ্লেভারের জন্য আমাদেরকে রেকমেন্ড করছিল ট্রাই করার জন্য। তবে এখানের মজার ব্যাপারটা হলো বিভিন্ন রকমের চকলেট, বিভিন্ন ফ্লেভারের চকলেট একসঙ্গে মিশিয়ে নেওয়ার সুযোগ। আমি অনেক রকমের চকলেট একসাথে মিশিয়ে নিয়েছিলাম আর কিছু চকলেট এক্সট্রা নিয়েছিলাম যেগুলো আগে কখনোই ট্রাই করিনি। এখান থেকে এক ব্যাগ ভর্তি করে চকলেট, জুতো আরো বেশ কয়েকটা জিনিস কিনে আজকে আমি বেজায় খুশি। কেনাকাটার সাথে সাথে আমাদের চলছিল বেশ ভালো মতন খাওয়া দাওয়া। কখনো বা চকলেট, কখনো বা আইসক্রিম, কখনো বা কফি, সবই চলছিল বেশ সুন্দরভাবে। এই কিল্ডার ভিলেজের বিভিন্ন রকম ছোট ছোট শৈল্পিক নিদর্শন, তার সাথে গাছপালা, আলোর রোশনায় ল্যাম্পপোস্টের এই ঝলকানি, এটা একটা সুন্দর স্বপ্নপুরী থেকে কিছু কম নয়। আমেরিকান টুরিস্টার, স্যামসোনাইট, আরও বাকি যে সমস্ত ভালো ভালো দোকান রয়েছে সব দোকানগুলোতেই আমরা দেখেছি, তবে খুব একটা পছন্দ হয়নি আমাদের। এখান থেকে ট্রলি দেখে গেছিলাম শুরুতেই, তো সেইটাই নেব বলে প্ল্যান করেছি। আমরা ইন্ডিয়া থেকে যে কটা ট্রলি নিয়ে এসেছি 18-19 কেজির বেশি কোনোটাতেই ধরে না, তো এবার প্ল্যান করলাম একটু বড় দেখে একটা ট্রলি নেওয়াই যাক। আমার এই ট্রলিটাই বেশ পছন্দ হয়েছে, তবে কালো কালার দেখে অরূপের একটু অপছন্দ ছিল বই কি, কারণ কালো কালারটা ভীষণই কমন। তবে আমি একটু হার্ডি ব্যাগই চাইছিলাম যেটা একটু ফ্লেক্সিবলও হবে, সেই জন্যই আমার এটা বেশ পছন্দ হয়েছে। সুন্দর এই পরিবেশ, চমৎকার কেনাকাটার সুযোগ আর সুস্বাদু সব খাবার আর নিখুঁত এই সমস্ত ব্যবস্থাপনা সব মিলিয়ে আজকের এই কিল্ডার ভিলেজের ভিজিট সত্যি আমার কাছে অভূতপূর্ব লেগেছে। প্রকৃতি আর আধুনিকতার যে এত সুন্দর সংমিশ্রণ এখানে এসে দেখতে পাবো সেটা আমি আগে আশা করিনি। তবে এই কিল্ডার ভিলেজে এসে শুধু কেনাকাটা নয়, অপূর্ব শৈল্পিক সৌন্দর্য এখানে এসে উপভোগ করা যায়। এখানে এলে মনে হয় শহরের ব্যস্ততা ছেড়ে এক অপূর্ব সৌন্দর্যমণ্ডিত শান্ত স্নিগ্ধ পরিবেশে চলে এসেছি, যেখানে এসে মন ভরে কেনাকাটা, খাওয়া দাওয়া দুটোই একসাথে করা যায়। আজকের এই আয়ারল্যান্ডের কিল্ডার ভিলেজে আসার অভিজ্ঞতাটা তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। লাইক করতে ভুলো না কিন্তু। যারা নতুন আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।